আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য সুনামগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ কয়সর আহমেদ। জনাব মোহাম্মদ কয়সর আহমেদ, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি এই মহান জাতীয় সংসদে একজন সদস্য হিসাবে কথা বলার তৌফিক দান করেছেন। আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাকে সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জের জাতীয়তাবাদী দলের মনোনয়ন দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটার যারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সম্মানিত স্পিকার, আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ৩। আমার নির্বাচনী এলাকা অত্যন্ত অবহেলিত। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার একমাত্র ফসল কৃষির উপর নির্ভরশীল এবং ব্যুরো ধান। এই ব্যুরো ধান গেল বাংলাদেশের সবচেয়ে প্রায় 1 সপ্তাহ ফসল উৎপন্ন হয় এই সুনামগঞ্জ জেলা থেকে। মাননীয় স্পিকার, কিন্তু এই ব্যুরো ধানের উঠাতে গেলে কৃষক এই ফসল উঠাতে গিয়ে সবসময় সে আতঙ্কের মধ্যে থাকে, কারণ এই হাওর বাঁধের জন্য বাঁধ ভালোভাবে দেওয়া হয় না। প্রত্যেক বছর এই হাওর বাঁধের জন্য 100 থেকে 120 কোটি টাকা খরচ করা হয়। কিছুদিন আগে মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন এনিস সুনামগঞ্জে গিয়েছিলেন। উনি দেখেছিলেন সুনামগঞ্জের মানুষের একটিমাত্র দাবি আমাদের হাওর বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ করার জন্য, তখন ফসল ভালোভাবে তারা উঠাতে পারবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 2টি উপজেলা, একটি জগন্নাথপুর উপজেলা, একটি শান্তিগঞ্জ উপজেলা এবং একটি পৌরসভা। কিন্তু কোনো কারণে এই উপজেলার মধ্যে রাস্তা, ব্রিজ, কালভার্ট যতটুকু প্রয়োজন তার অর্ধেকও নাই, এবং যতটুকু আছে তার অবস্থা অত্যন্ত করুণ। আমি আপনার মাধ্যমে এই রাস্তাগুলা যাতে সুন্দরভাবে হয় এই ব্যবস্থা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের সংসদে আমি আমার এলাকার মানুষের জন্য বলতে আসছি। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষ বিশ্বাস করেছে, আমি তাদেরকে কথা দিয়েছি। জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ সবাই বলে অবহেলিত। আমি এই অবহেলিত মানুষকে আশ্বস্ত করেছি যাতে আমি বিএনপি এবং বিএনপি নির্বাচিত হলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাল্লাহ আমার এলাকার উন্নয়ন হবে এবং অবহেলিত থেকে আমি মুক্ত করে দিব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার একটু সময় দিবেন, 3 মিনিট বাড়িয়ে প্লিজ। ধন্যবাদ। বলতে থাকেন আপনি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ছাত্র রাজনীতি করেছি জগন্নাথপুর জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে এক সময় আমি যুক্তরাজ্যে চলে যাই। যুক্তরাজ্যে গিয়েও এখানে বিএনপির রাজনীতি তার সাথে সম্পৃক্ত ছিলাম। মাননীয় স্পিকার, আপনিও এক সময় ব্যারিস্টারি করার জন্য যুক্তরাজ্যে ছিলেন, আপনার সাথেও অনেকবার বিভিন্ন মিটিংয়ে দেখা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আজকে এই পবিত্র জাতীয় সংসদে দাঁড়িয়ে যুক্তরাজ্য বিএনপি সকল নেতৃবৃন্দকে মাননীয় সদস্য প্রবাসী নেতা হিসাবে সংসদে এসছেন, সেই জন্য 1 মিনিটের জায়গায় 2 মিনিট করা হলো আপনার জন্য, 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি প্রবাসী নেতা নয়, আমি জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশে করেছি। এরপরে আমি যুক্তরাজ্যতে গিয়েছি এবং যুক্তরাজ্যের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি দেশে এবং প্রবাসে দুটোই বলতে পারেন। তবে আমি যুক্তরাজ্য বিএনপি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই আজকে এই সংসদ থেকে, যারা আমাদেরকে যখন বাংলাদেশে ফ্যাসিস্টরা
আন্দোলন করতে যায় না, গুম খুন হত্যা নির্যাতন করেছিল, তখন আমরা প্রবাস থেকে আন্দোলন করেছি তারেক রহমান এর নেতৃত্বে। মাননীয় স্পিকার, আমরা আন্দোলন এভাবে করেছি, বাংলাদেশের বাইরে যুক্তরাজ্য বিএনপি সবচেয়ে বড় আন্দোলন করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। আজকে যারা বলেন জুলাই আগস্ট একদিনে হয়েছে, আমি বলতে চাই একদিনে জুলাই আগস্ট হয় নাই মাননীয় স্পিকার। এই জুলাই আগস্ট হয়েছে, আমরা 17 বছর প্রবাস থেকে আন্দোলন করেছি, শুধু যুক্তরাজ্য বিয়ে নয়, প্রবাসী 2 কোটি মানুষ থাকে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম মাননীয় স্পিকার। আপনি দেখেছেন মিডল ইস্টেও, এই সৌদি আরব দুবাইয়ে আন্দোলনের সময় অনেকেই কিন্তু জেল খেটেছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে, এই সংসদে দাঁড়িয়ে, যারা এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পোস্টাল ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের জন্য আমি একটা কথা বলতে চাই, প্রবাসীরা, আমি এবং আমার সম্মানিত সভাপতি সাহেব আজকে জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন, আমি আমাদের পার্টির নেতা এবং মাননীয় চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। প্রবাসীদের পক্ষ থেকে উনি আমাদের 2 জনকে নমিনেশন দিয়েছেন আমাদের এলাকায়, উনাকে সম্মান দেখিয়ে আমাদেরকে নির্বাচিত করে আজকে এই পবিত্র সংসদে পাঠিয়েছেন মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি প্রবাসীদেরকে ও বাংলাদেশের মানুষের পাশাপাশি প্রবাসীদেরকে মূল্যায়ন করার জন্য আমি অনুরোধ করব। প্রবাসীরা সবসময় বাংলাদেশের জি।